প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটি বিশেষ সমাস নিয়ে আলোচনা করব। যেই সমাস নিয়ে আমাদের বাজারের বিভিন্ন গাইড বইতে এক এক ধরনের উত্তর থাকে এবং অনেক ভুলভাল ব্যাখ্যা থাকে। এছাড়া এই সমাসটি আমাদের যে কোনো পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের প্রায় প্রত্যেক পরীক্ষাতেই এই সমাসটি থেকে প্রশ্ন আসে। সমাসটির নাম হচ্ছে সেতার। এটি আসলে প্রকৃত অর্থে কোন সমাস, আমরা সেটা আজকে জানার জন্য চেষ্টা করব। আমাদের প্রচলিত অনেক গাইড বইতে, এছাড়াও অনেক শিক্ষকগণ এই সেতার সমাসটিকে দ্বিগু সমাস বলে থাকে। এরপরে আবার একাধিক বইতে এটিকে সংখ্যাবাচক বহুব্রীহি হিসাবে উল্লেখ করা হয়। আমরা একটু জানার জন্য চেষ্টা করব যে এটি আসলে কোন সমাস হতে পারে। প্রথমত শিক্ষার্থীরা একটু ভালো করে যদি খেয়াল করেন, তাহলে এটিকে দেখে দ্বিগু সমাসও মনে হয় না, সংখ্যাবাচক বহুব্রীহি সমাসও মনে হয় না। কেন মনে হয় না? কেননা এই দুই সমাসে আমরা যদি খেয়াল করি, শুরুতে বা পূর্ব পদে সংখ্যা থাকে। স্বাভাবিকভাবে আমরা যদি দেখি যে এই সেতার শব্দে কোনো সংখ্যা আমরা দেখতে পাচ্ছি না, এই জন্য আমাদের শিক্ষার্থীদের কাছে এটিকে দ্বিগু সমাসও মনে হয় না, সংখ্যাবাচক বহুব্রীহি সমাসও মনে হয় না। তো ফার্সিতে এই সে মানে হচ্ছে ৩। তার মানে হ্যাঁ, এবার আমরা বুঝলাম সে মানে যদি ৩ হয়, তাহলে এটি দ্বিগু সমাস হইতে পারে, সংখ্যাবাচক বহুব্রীহি সমাস হইতে পারে, দুটোই হইতে পারে। কারণ সে মানে হচ্ছে ৩, তার মানে শুরুতে সংখ্যা আছে। আমরা জানি এই দুটি সমাসে সাধারণত শুরুতে সংখ্যা থাকে। এখন আসলে আমরা যে জিনিসটা জানবো সেটি হচ্ছে যে দ্বিগু সমাসের ক্ষেত্রে সর্বদা পরপদের অর্থের প্রাধান্য পায়, আর সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের ক্ষেত্রে সবসময় অন্য পদ বা তৃতীয় পদের অর্থের প্রাধান্য পায়। আমরা যদি একটু বলি, তাহলে খেয়াল করে দেখেন, যখন আমরা বলি চৌরাস্তা, তখন এখানে আসলে রাস্তাকে বুঝায়, চারকে বুঝায় না। তার মানে এখানে দেখতে পাচ্ছেন যে পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছে। কিন্তু যখনই আমরা বলি যে চৌচালা, তখন কিন্তু আর চারকেও বুঝায় না, চালকেও বুঝায় না। এই চৌচালা বলতে বোঝানো হয় একটা ঘরকে। তার মানে দেখেন এখানে অন্য পদের অর্থের প্রাধান্য পাচ্ছে। শিক্ষার্থীরা এখন খেয়াল করে দেখেন, এই যে সেতার শব্দটা যে আমি বললাম, এই সেতার বলতে আসলে কি বুঝায় এটা আমাদেরকে আগে জানতে হবে। এই সেতার মানে হচ্ছে একটা বাদ্যযন্ত্র, যেই বাদ্যযন্ত্রে ৩টা তার থাকে। কয়টা তার থাকে? ৩টা তার। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করে দেখেন, এই সেতার বলতে কিন্তু ৩ কেও বুঝাচ্ছে না, আবার তার কেও বুঝাচ্ছে না, বুঝাচ্ছে একটা বাদ্যযন্ত্রকে। তার মানে খেয়াল করে দেখেন, পরপদের অর্থ প্রদান না, কোন পদের অর্থ প্রদান? অন্য পদের অর্থ প্রদান। তাহলে এই সমাসে পরপদের অর্থ প্রদান হচ্ছে না, অন্য পদের অর্থ প্রদান হচ্ছে। এই জন্য প্রথমত আমরা প্রাথমিকভাবে এটাকে বলতে পারি এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস না। কেন দ্বিগু সমাস না? কারণ সেতার বলতে তারকে বুঝায় না। আচ্ছা, সেতার বলতে যে তারকে বুঝায় না, এটা আমরা একটু বুঝি। আমরা জানি যে সেতার মানে একটা বাদ্যযন্ত্র যেখানে ৩টা তার থাকে। এই ধরেন আমরা দিলাম যে এখানে ৩টা তার। এখন বলেন, কোনো কারণে যদি একটা তার নষ্ট হয়ে যায়, তো আপনি তো এটাকে আর দোতারা বলবেন না যে হ্যাঁ বাবা এখানে 2টা তার আছে তার মানে এটা দোতারা। না, এটাতে 2টা তার থাক 3টা তার থাক, এটা আসলে সেতারই, তাই না? যদি 2টা তার নষ্ট হয়ে যায়, একটা তার আছে, এখন আপনি তো এটা বলতে পারেন না যে আহ একতারা, বলতে পারেন না। তখন 3টা তারই সেরা, আপনি এটা বলতে পারবেন যে এটা তার সেরা? না। তার মানে তার ভাই একটা থাক, 2টা থাক, 3টা থাক, একটাও না থাক, এটা আলটিমেট সেতার। তার মানে এখানে আসলে পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছে না, বরং অন্য পদের অর্থের প্রাধান্য পাচ্ছে। তাহলে সেতার এটি অবশ্যই সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। আমরা এইটাতে মোটামুটি এসে কি করতে পারি? এন্ডিং করতে পারি যে আমরা এটাতে ক্লোজ, এটা অবশ্যই সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। এখন যদি সংখ্যাবাচক বহুব্রীহি সমাস হয়, তাহলে এটার ব্যাসবাক্য কি হবে? ব্যাসবাক্য কিন্তু আমরা জানি দ্বিগু সমাসের মতো হবে না। সেতার এটার ব্যাসবাক্য হবে ৩ ৩ তার আছে যার, অথবা ৩ তার যার, সেটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে সেতার। শেষ। হ্যাঁ, সেতারে যদিও 3টা তার থাকে না, 3-এর অধিক তার থাকে। তাহলে আশা করি আমাদের এই কনফিউশনটা ক্লিয়ার। তো আমাদেরকে আসলে বাংলাটা শিখতে হবে যেন তেন ভাবে না, একদম পরিপূর্ণভাবে, গোছানো ভাবে আমাদেরকে বাংলাটা শিখতে হবে।